আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোন, আজ 28শে শাওয়াল, শাওয়াল মাসের শেষ জুমার দিন। ছোট্ট একটি দোয়া প্রতিদিন সকালে যদি আপনি 7 বার করে পাঠ করতে পারেন, পৃথিবীর কোনো শত্রু আপনার এক বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। এমনকি আপনার শত্রু যদি আপনার জন্য তাবিজ কবজ কিচ্ছু করে থাকে, সেগুলো পর্যন্ত নষ্ট হয়ে যাবে। শত্রু দুলিশ্বাত হয়ে যাবে, শত্রু শক্তি হারিয়ে ফেলবে। পৃথিবীর কোনো শত্রু আপনার সাথে ইনশাল্লাহ ক্ষতি করতে পারবে না। শত্রু আপনার কাছে এসে পায়ে ধরে ক্ষমা চাইবে ইনশাল্লাহ। ছোট্ট একটি দোয়া, একদম পরীক্ষিত একটি দোয়া। যদি শিখতে চান, ভিডিওটি আপনি দেখার চেষ্টা করবেন। আমি আপনাকে বলবো, ইসলামিক একটি ভিডিওর মধ্যে আপনি ক্লিক করতে পেরেছেন, ঢুকতে পেরেছেন, আপনার কপাল, আপনার তাকদির অনেক ভালো। সেজন্য একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। যদি আপনার পেছনে শত্রু থাকে, ইনশাআল্লাহ আপনার কোনো ব্যক্তির কাছে যেতে হবে না, শত্রুকে মাটির সাথে মিশিয়ে দিতে পারবেন। একটু সবর করে আপনার থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, এই পৃথিবীতে শত্রু থাকবে না, এটা হতে পারে না। শত্রু যতই বড় হোক না কেন, যত ক্ষমতা থাকুক না কেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, দোয়াটি পাঠ করবেন। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করবেন। আসমানের দরজা খুলে দিবেন, যা চাইবেন আল্লাহ আপনাকে দিতে বাধ্য হবেন। এটা আমার কথা নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আবু হুরায়রা বর্ণনা করেছেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে দিতে বাধ্য হয়ে যাবেন। এজন্য আপনি একটা সুন্দর চমৎকার একটা ভিডিওর মধ্যে ঢুকতে পেরেছেন। এজন্য আপনার কপাল, আপনার তাকদির অনেক ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন, আমার সাথে সাথে দোয়াটি পাঠ করবেন। চাইবেন, আল্লাহ ইনশাআল্লাহ হেফাজত করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হে জগতের মানুষ, তোমরা জানো, তোমরা শোনো। পৃথিবীর মধ্যে তোমরা যদি একটা ধর্মের বাণীও জানো, সেটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। কিভাবে পৌঁছাইতে পারবেন এই ভিডিওটি, এই ইসলামিক কথাগুলো মানুষের কাছে কিভাবে পৌঁছাইতে পারবেন? নবীজি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটা বাণীও যদি তোমরা জানো, সেটা মানুষের কাছে তোমরা পৌঁছিয়ে দাও। এখন কথা হচ্ছে, কিভাবে আমরা পৌঁছিয়ে দিতে পারবো? এই যে একটা লাইক করবেন, লাইক করলে এই চ্যানেলের রিচ বেড়ে যাবে, ভিডিওটি ইউটিউব থেকে অন্যান্য ভাইদের কাছে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। এর জন্য অবশ্যই একটা করে লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। সবার আগে আপনার কাছে মোবাইলের মধ্যে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর মধ্যে আমরা যেখানে যাই, সেখানে কিন্তু আমাদের ভেতরে একটা কাজ করে, বড় ছোট যেই সমস্ত মানুষগুলো পৃথিবীতেই বসবাস করে, কম আর বেশি প্রত্যেক মানুষের পেছনে কিন্তু শত্রু থাকে। তবে আমি প্রত্যেক ভিডিওর মধ্যে বলে থাকি, আমাদের যে শত্রুগুলো থাকে, এই শত্রুগুলো হচ্ছে আপনার কাছের মানুষ, আমার কাছের মানুষ। আমি যাকে না দেখলে থাকতে পারতাম না, যার সাথে আমি নিয়মিত কথা বলি, যার সাথে আমি প্রতিদিন নিয়মিত মেসেজ করি, কথা বলি ফোনে, মেরে দোস্ত, ওই মানুষগুলো যদি বেঈমান হয়, ওই মানুষগুলো যদি মুনাফিক হয়, ওই মানুষগুলো সুযোগ পাইলে আপনাকে দুনিয়া থেকে বিদায়ী করার জন্য প্রস্তুত থাকবে। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, যারা সবসময় মানুষের ক্ষতি করার চেষ্টা করে, অথচ আপনি তাদের এক বিন্দু পরিমাণ ক্ষতি করেন নাই, এক বিন্দু পরিমাণ তার ক্ষতি করার চেষ্টা করেন নাই, বরং আপনি সবসময় তার উপকার করার চেষ্টা করেছেন। ওই মানুষগুলো দেখবেন, যদি বেঈমান হয়, মুনাফিক হয়, আপনাকে ক্ষতি করে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবে, ঠিক না? আল্লাহ আকবার। আজকের আমলটি করেন, আল্লাহ আপনাকে সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আমি বিশ্বাস নিয়ে কথা আপনাকে বলতে পারি, সকল প্রকার ক্ষতি থেকে, সকল প্রকার দুর্ঘটনা থেকে, সকল প্রকার অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। পৃথিবীর কোনো ব্যক্তি, পৃথিবীর কোনো জিন, পৃথিবীর কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন। একদম পরীক্ষিত একটি আমল। তাহলে এই ভিডিওতে অমনোযোগী থাকবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আমি একদম সহজ আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্মানিত দিনী ভাই বোন, যখন দেখতেছেন আপনার পেছনে শত্রু লেগে গেছে, তখন প্রত্যেক দিন সকালে
একবার করবেন আমলটি। প্রত্যেক দিন রাতে যখন ঘুমাইতে যাবেন একবার করবেন আমলটি। ইনশাআল্লাহ ঠকবেন না, অনেক, অনেক বেশি জিতবেন। কিভাবে আমল করবেন? একটু সবর করেন। উযু সহকারে আমলটি করার চেষ্টা করবেন। কিচ্ছু লাগবে না আপনার। শুধু দোয়াটি পাঠ করবেন, আল্লাহর কাছে মুনাজাত করবেন। আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন সকল প্রকার শত্রুর ক্ষতি থেকে। কিভাবে করবেন? ১ম নাম্বার আপনি উযু করবেন। ধরুন সকালে যখন অফিসে যাবেন, অফিসের মধ্যে কোনটা বন্ধু, কোনটা শত্রু আপনি জানেন না। রাতে ঘুমাইতে যাচ্ছেন, কোনটা আপনার শত্রু, কোনটা আপনার বন্ধু আপনি জানেন না। ঘুমের ঘোরে আপনাকে হত্যা করতে পারে, দুনিয়া থেকে বিদায় করতে পারে। এজন্য অবশ্যই, অবশ্যই চেষ্টা করবেন রাতে ঘুমানোর আগে একবার, আর সকালে অফিসে বা সকালে যখন ঘর থেকে বের হবেন আমলটি করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ ঠকবেন না, অনেক, অনেক বেশি জিতবেন। কিভাবে? উযু করবেন। উযু করার পরে যখন আপনি কিবলামুখী হয়ে বসবেন, ৩ বার ইস্তিগফার পাঠ করবেন, ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। ইস্তিগফার আমি পাঠ করে দিচ্ছি, যেভাবে আমি বলে দিচ্ছি ওভাবে আমল করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ৩ বার ইস্তিগফার। এরপর ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। এজ এ মুসলিম হিসাবে আপনার অবশ্যই জানা থাকতে হবে কোন দুরূদ শরীফটি সুন্দর, কোন দুরূদ শরীফটি ভালো, কোন দুরূদ শরীফটি সহিহ। আপনি খেয়াল করে সহিহ করে দুরূদ শরীফ শিখবেন। বলে কেন? আমাদের এই বাংলাদেশে অনেক দুরূদ শরীফ বের হয়েছে। যেই দুরূদ শরীফের মধ্যে অর্থের মধ্যে সমস্যা আছে সেরকম দুরূদ শরীফ পাঠ করবেন না। যেই দুরূদ শরীফ চমৎকার, অর্থের মধ্যে কোনো সমস্যা নেই সেরকম দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ এটিও পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. এভাবে পাঠ করবেন। এভাবে পাঠ করার পরে ছোট্ট দোয়াটি আপনি ৭ বার পাঠ করবেন। দোয়াটি স্ক্রিন লক্ষ্য করুন, অনেক ভাই বোন পারেন। একটু সহি শুদ্ধ করে উচ্চারণ করার চেষ্টা করবেন। কেননা আমরা অনেক ভাই বোন আছি দোয়াগুলো পাঠ করি, সূরাগুলো পাঠ করি, কিন্তু আমাদের উচ্চারণগত অনেক সমস্যা আছে। আমাদের উচ্চারণগত অনেক সমস্যা। ফলে আপনি কোনো উপকার পাবেন না। সহি শুদ্ধ করে শিখে ফেলুন। আউযু বিকা লিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সহি শুদ্ধ করে আমার সাথে সাথে দু একবার রিপিট করুন। হ্যাঁ, আউযু বিকা লিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহি التامات
মিন শাররি মা খালাক হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি সহি শুদ্ধ করে ইখলাসের নিয়তে দোয়াটি পাঠ করবেন, ঠকবেন না, সহি শুদ্ধ করে ভাই বোন। এজন্য একটু আমার সাথে সাথে আমি যেভাবে উচ্চারণ করে দিয়েছি, আমার সাথে সাথে যদি আপনারা দু একবার রিপিট করেছেন সেরকম হয়ে থাকে, আমার বিশ্বাস আপনি শিখতে পেরেছেন। আপনি ঠকবেন না। যতক্ষণ আমার মতো করে উচ্চারণ করে শিখতে না পারবেন, ততক্ষণ আমার সাথে সাথে ভিডিওটি রিপিট করে করে বারবার দেখে দেখে শিখে ফেলবেন। শত্রুকে আল্লাহ ধ্বংস করে দিবেন। এরপরে শেষ আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। এভাবে পাঠ করবেন। শত্রুকে রব্বুল আলামিন মাটির সাথে মিশিয়ে ফেলবেন। এভাবে পাঠ করার পরে, আমল করার পরে আপনি আমলটি করবেন রবের কাছে, আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমার পেছনে শত্রু আছে, আল্লাহ আপনি ছাড়া তো আমার কেউ নাই, ইয়া রব্বুল আলামিন আপনি যদি আমাকে হেফাজত করেন, পৃথিবীর কোনো শত্রু, পৃথিবীর কোনো দুশমন আমার এক বালি পরিমাণ ক্ষতি করতে পারবে না। সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন। এভাবে মন থেকে, দিল থেকে, অন্তর থেকে রবের কাছে মোনাজাত করুন, প্রার্থনা করুন। রব্বুল আলামিন যদি আপনাকে হেফাজত করেন, পৃথিবীর এমন কোনো শত্রু নাই যে আপনার ক্ষতি করবে ইনশাআল্লাহ। এজন্য আমি প্রত্যেক নারী পুরুষকে বলবো, প্রত্যেক ভাই বোনদেরকে বলবো, আপনি যেখান থেকে, যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন না কেন, আমলটি করেন, ঠকবেন না। আমার বিশ্বাস রব্বুল আলামিন আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন ইনশাআল্লাহ। তবে ভাই বোন, একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের তাকওয়া অর্জন করতে হবে। আমাদের ভেতর আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকতে হবে। আমরা যদি তাকওয়াবান হতে না পারি, আমরা যদি গুনাহের সাথে জড়িত থাকি, আমরা সে সময় আমল করলে কোনো বেনিফিট আল্লাহ আমাদেরকে দিবেন না। আমাদের সহি শুদ্ধ করে উচ্চারণ করতে হবে, তাওয়াক্কুল করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। মানে আল্লাহ পাকের ভয় আমাদের অন্তরে থাকতে হবে। এরপর ইনশাআল্লাহ আমরা আমল করব, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেলবেন। এজন্য নিয়ত ঠিক করে আমলটি করবেন, শত্রু মাটির সাথে মিশে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দেখুন পৃথিবীতে যারাই বসবাস করে, যারাই এসেছে, প্রত্যেকটা মানুষের পেছনে শত্রু আছে। ইয়া হাবিবি, দুনিয়ায় হাদা নিজাম, দুনিয়ার এটি নিয়ম, এটি নিয়ম ভাই বোন। যাদেরকে খাওয়াচ্ছেন, যাদেরকে সাঁতার কাটানো শেখাচ্ছেন, যাদেরকে আপনি সবচেয়ে নিজের থেকে বেশি আপন মনে করেছেন, ওই ব্যক্তিগুলো কিন্তু আপনার পেছনে লেগে গেছে। হ্যাঁ, হাদা দুনিয়া, দুনিয়ার মানুষ বড় বেঈমান। এজন্য আল্লাহর কাছে সাহায্য চান, কোনো ব্যক্তির কাছে টাকা দিতে হবে না। আপনি নিজে ঘরের মধ্যে বসে আপনার শত্রুকে আপনি দমন করতে পারছেন। সুবহানাল্লাহ। তো যাই হোক সম্মানিত দিনী ভাই বোন, পাশাপাশি আমি আরেকটা দোয়া শিখিয়ে দেব। এই দোয়াটি প্রত্যেক দিন পাঠ করবেন, সকালে বিকালে। প্রত্যেক ফরজ নামাজের পর আপনি পাঠ করতে পারেন। শত্রুর ক্ষতি থেকে, মানুষের ক্ষতি থেকে, জিনের ক্ষতি থেকে, যে সমস্ত সৃষ্টি আছে সকল প্রকার সৃষ্টি থেকে আপনি যদি হেফাজতে থাকতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনের গাইবী যদি সাহায্য পেতে চান, এই দোয়াটি পাঠ করবেন। আমি আরেকটি যে দোয়া শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটিও পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে গাইবী সাহায্য করবেন আপনাকে। এটা একেবারে পরীক্ষিত একটি আমল। অনেকে করেছেন আমলটি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালো বেনিফিট দিয়েছেন, তারা ভালো ফলাফল পেয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য দোয়াটি সকালে বিকালে ইনশাআল্লাহ পাঠ করবেন। প্রত্যেক নারী পুরুষ পাঠ করতে পারেন। যে সমস্ত মা বোন শরীর ঠিক নেই, তারাও পাঠ করতে পারেন। একদম পরীক্ষিত আমল। দোয়াটি যেভাবে বলে দিচ্ছি সেভাবে পাঠ করবেন।
শুরুতে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, ইস্তিগফার পাঠ করবেন শুরুতে 3 বার এভাবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার ইস্তিগফার 3 বার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এভাবে পাঠ করবেন। এরপর দোয়াটি 3 বার 5 বার 7 বার পাঠ করবেন। দোয়াটি কি ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া হাইয়ু يا قيوم برحمتك استغيث يا حي يا قيوم برحمتك استغيث পাঠ করবেন। এরপর শেষে 3 বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এইভাবে আমলটি করার পরে দোয়াটির অর্থ খেয়াল করুন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। এই দোয়াটির অর্থ এমনই যে হে চিরস্থায়ী চিরঞ্জীব আমি আপনার রহমতের আশায় আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। সুবহানাল্লাহ, খুবই অর্থবহ দোয়া পাঠ করেন। আল্লাহ হে চিরঞ্জীব চিরস্থায়ী আমি আপনার রহমতের আশায় আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। সুবহানাল্লাহ, খুব চমৎকার দোয়া পাঠ করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ তাআলা আপনার জন্য আসমান থেকে গাইবী সাহায্য পাঠাবেন। আল্লাহ আপনাকে সকল প্রকার দুর্ঘটনা সকল প্রকার অ্যাক্সিডেন্ট থেকে ইনশাআল্লাহ আপনাকে হেফাজত করবেন। তাহলে আপনি পাঠ করবেন না কেন? আসুন এই দোয়াটি আমরা এই দুটি আমলের কথা আপনাদেরকে বললাম, সকাল বিকাল নারী পুরুষ যে কোনো সময় পাঠ করেন, ঠকবেন না, জিতবেন জিতবেন জিতবেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ বান্দাদেরকে কোনো দিন ঠকান না, আল্লাহ দিতেই থাকেন। বান্দা আরো চা যা চাইবে তুলে দিয়ে দেবো। এজন্য আল্লাহর কাছে ভাই বোন দোয়া করেন, প্রার্থনা করেন, মেসেজ করেন, আল্লাহ তাআলা সদা সর্বদা দিতে প্রস্তুত। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, ইয়া রব্বুল আলামিন সে সমস্ত ভাই বোনদেরকে আল্লাহ সকল প্রকার শত্রুর ক্ষতি থেকে, আল্লাহ জাদু টুনা কুফরি কালাম থেকে ইয়া রব্বুল আলামিন হেফাজত করুন। ইয়া আল্লাহ অনেক ভাই বোন আছেন পেছনে শত্রু ছাড়া কিচ্ছু নাই, আল্লাহ সকল ভাই বোনদেরকে শত্রুর ক্ষতি থেকে হেফাজত করুন। আল্লাহ আমরা যারা আপনার কাছে হাত তুলেছি, ইয়া রব্বুল আলামিন আমরা অনেক কষ্টের মধ্যে আছি, ডিপ্রেশন আছে, আল্লাহ টেনশন মুক্ত, অভাব মুক্ত, ইয়া আল্লাহ ডিপ্রেশন মুক্ত একটা জীবন দান করুন। ইয়া রব্বুল আলামিন আমাদের মা বাবা অসুস্থ, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। ইয়া রব্বুল আলামিন আমাদের মা বাবা কবরে চলে গেছেন অনেকের, আল্লাহ কবরের ভেতরে শান্তি দান করুন। ইয়া আল্লাহ আমাদের মনের মধ্যে একটু শান্তি দান করুন।
আল্লাহ সারা জীবন ফ্যামিলি নিয়ে অনেক ভাই বোন কষ্টের মধ্যে আছে, অশান্তিতে আছে, রব্বুল আলমিন একটু শান্তি দান করুন। ইয়া আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত ধর্মের পথে, ইসলামের পথে থেকে আমরা যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি, সে তৌফিক দান করুন, আমিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।